আমার অনেক দিনের ইচ্ছা ছিল বর্ষাকালে দার্জিলিংয়ে যাওয়া। শুনেছি নাকি বর্ষাকালে দার্জিলিংয়ের রূপ দ্বিগুণ বেড়ে যায়। সেই মতো বন্ধুর সঙ্গে একটা প্ল্যান করি। আমাদের যাত্রা শুরু হয় শিয়ালদা থেকে। এটা আমাদের ট্রেন, দার্জিলিং মেল। চলতে থাকে নির্দিষ্ট সময় মতো আমরা শিলিগুড়িতে পৌঁছেও যাই। ওখান থেকে আমাদের রেডি করা গাড়ি করে আমরা পাহাড়ের উদ্দেশ্যে এগাতে থাকি। রাস্তায় পড়ে ঝর্ণা, তারপরে আমাদের হোটেল এসে পড়ে। সেখানে আমরা রিসেপশনে আমাদের কাজকামগুলো মিটিয়ে তারপরে আমাদের রুমে চলে যাই। এটাই আমাদের রুমটা খুবই সুন্দর ছিল। আমরা দুই বন্ধু গিয়েছিলাম। রুমের জানালা থেকে কাঞ্চনজঙ্ঘাটা পরিষ্কার দেখা যায়, তবে মেঘলা ছিল সেই সময়। তো বিকালে পায়ে পায়ে মেলে গেলাম। এটা দার্জিলিং মেল। এখানে ঘুরতে ঘুরতে মোমো খাওয়া এবং টুকটাক কিছু কেনাকাটা করা। এটা অফ টাইম ছিল, মানে আগস্ট মাসে। এই সময় একটু লোকজনের ভিড় একটু কমই হয়। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু দার্জিলিং সফরটা বেশ ভালো লেগেছিল। আমার হোটেল রুম থেকে রাতের দৃশ্য পুরো দার্জিলিং শহরকে। সকালে উঠে টাইগার হিলে সূর্যোদয় দেখতে অপরূপ সুন্দর সূর্যের দেখা মিলল। আকাশ পরিষ্কার থাকায় প্রাকৃতিক সৌন্দর্য খুব উপভোগ করলাম আমরা। তারপরে আমাদের টিফিন করে আমরা দার্জিলিংয়ের লোকাল সাইট সিন, মনস্ট্রি, তারপরে টি গার্ডেন সহ আশেপাশে যতগুলো ঘোরার দ্রষ্টব্য ছিল সেগুলো দেখলাম। এটা বাতাসিয়া থেকেও পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। দার্জিলিং টি গার্ডেন, এটাও একটা ঘোরার জায়গা, ভালোই লাগে বেশ। সন্ধ্যায় টয় ট্রেন, দার্জিলিং এক ঐতিহ্যবাহী, এ থেকেও একটু আনন্দ নিলাম। হ্যালো বন্ধুরা, সরাসরি আজকে দার্জিলিং থেকে আপনাদের সঙ্গে। দেখুন কত সুন্দর চায়ের একটা গার্ডেন। আমরা এখানে এসেছি ঘুরতে। আর আজকে আকাশের ওয়েদারটা এতটাই সুন্দর, দার্জিলিংয়ের যেখানেই যাচ্ছি কাঞ্চনজঙ্ঘার দেখা মিলছে। এই দেখুন কাঞ্চনজঙ্ঘা।